আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। নির্বাচনের অন্তত 7 মাস বাকি, কিন্তু বাংলাদেশে এরই মধ্যে এক ধরনের নির্বাচনী আবহ তৈরি হয়েছে। রাজনীতিবিদরা নির্বাচন নিয়ে বিতর্ক করছেন, ঢাকা একের পর এক সমাবেশ হচ্ছে, ঢাকার বাইরে পদযাত্রা করছে নবগঠিত এনসিপি। এই যখন অবস্থা, তখন নির্বাচন নিয়ে আরও একটি জরিপ আমাদের হাতে এসেছে। সানেম এবং অ্যাকশন-এইড যৌথভাবে এই জরিপটি পরিচালনা করেছে, তবে এটাকে ঠিক পূর্ণাঙ্গ জরিপ বলা যায় না, কারণ সব বয়সী ভোটারদের উপর এই জরিপটি পরিচালিত হয়নি। এটি 15 থেকে 35 বছর বয়সী মানুষের মধ্যে পরিচালিত হয়েছে, যেটা বলা যায় মূলত তরুণদের উপর এই জরিপটা পরিচালিত হয়েছে। কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ জরিপ, কারণ এতে কয়েকটা পয়েন্ট রয়েছে। একটা হচ্ছে আগামী নির্বাচনে যে ভোটার, তার প্রায় 40% হচ্ছে যাদের বয়স 35 বছরের নিচে। আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে এই ভোটাররা এখন পর্যন্ত আসলে কোনো নির্বাচনে ওইভাবে ভোট দেননি, বিশ্বাসযোগ্য নির্বাচনে কেউই ভোট দেননি। আর এমনিতেও আমার ধারণা 90 থেকে 95% লোক কোনো নির্বাচনেই ভোট দেননি। এই যখন অবস্থা, তখন আগামী নির্বাচনে তারা আসলে কাদের ভোট দিবেন সেটার উপর নির্বাচনের জয় পরাজয় অনেকাংশে নির্ভর করবে। এছাড়া আমরা যেটা দেখি, জুলাই আন্দোলনে তরুণদের একটা বিরাট অংশগ্রহণ ছিল, এবং এটা মূলত ছিল তরুণদের আন্দোলন, যে কারণে আগামী দিনের বাংলাদেশে তরুণদের ভূমিকা কি হবে সেটা বোঝার ক্ষেত্রেও এই ভোটারদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। শুরুতে আমরা দেখে আসি সানেমের রেজাল্টের একটা যে জরিপ, সেটার একটা সারাংশ দেখে আসি। ওই জরিপ অনুযায়ী নির্বাচন হলে বিএনপি 38% ভোট পাবে, জামাত পাবে 21%, এনসিপি পাবে 15%, অন্য সব ইসলামী দল সমন্বিতভাবে 5%-এর মতো ভোট পাবে। অন্যদিকে আওয়ামী লীগ 15% ভোট পাবে, যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেয় বা অংশ নেওয়ার সুযোগ পায়। এই জরিপটা আসলে খুবই তাৎপর্যপূর্ণ। এটা বলে রাখা দরকার যে বাংলাদেশের মতো দেশে জরিপ সত্য মিথ্যা নিয়ে সংশয় রয়েছে, কারণ আমরা যেটা দেখি, উন্নত বিশ্বে সাধারণত জরিপ বহুলাংশে সত্য হয়, কিন্তু তারপরেও অনেক জরিপ মিথ্যা প্রমাণিত হয়। আপনাদের হয়তো মনে আছে, ডোনাল্ড ট্রাম্প এবং হিলারি ক্লিন্টন যখন প্রথমবার নির্বাচনে অংশ নিলেন, তখন আমেরিকার সব জরিপেই বলা হয়েছিল যে হিলারি ক্লিন্টন জয়ী হবেন। এমনকি খুব সম্ভবত ওয়াশিংটন পোস্ট বা কোনো একটি পত্রিকা কয়েক হাজার কপি এটা ছাপাও হয়ে গিয়েছিল যে হিলারি ক্লিন্টন জয়ী, কিন্তু তারপর কি রেজাল্ট হয়েছে আমরা সেটা সবাই জানি। এবং বাংলাদেশের ক্ষেত্রে যেহেতু মানুষ নানা রকম ভয়ভীতির মধ্যে থাকে, অনেক সময় মানুষ মুক্তভাবে কথা বলে না, এসব দেশে জরিপ আরও কম সত্য হয়। কিন্তু তারপরও নির্বাচন বোঝার ক্ষেত্রে জরিপ গুরুত্বপূর্ণ। বিশেষ করে বাংলাদেশে যখন গত 3টি নির্বাচনী প্রশ্নবিদ্ধ, তখন আসলে জরিপ এখানে গুরুত্ব বহন করছে। তো এই জরিপটা বিএনপির জন্য আসলে খুবই ভালো হয়েছে, কারণ সুখবর দিয়েছে বিএনপিকে, আমি যেটা বলবো। কারণ তরুণ ভোটাররা আসলে বিএনপির কতটা পক্ষে আছে এটা নিয়ে নানা রকম সংশয় আছে, আলোচনা আছে, এবং এই জরিপের পরও যে আলোচনাটা শেষ হয়ে যাবে সেটা বলা যাবে না। কিন্তু তারপরও এটা বলা যায় যে তরুণ ভোটাররা বড় অংশ এখন পর্যন্ত বিএনপিকে সমর্থন করে এই জরিপ অনুযায়ী। অন্যদিকে জামাত এবং এনসিপির জন্য যেটা খারাপ রেজাল্ট, এটা আমি বলবো না, কারণ জামাত বাংলাদেশে আগে কোনো নির্বাচনে আসলে 10%-এর বেশি ভোট পায়নি, কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে যে তরুণ ভোটারদের মধ্যে 21%-এর বেশি তাদেরকে ভোট দিতে চায়। অন্যদিকে এনসিপি খুবই তরুণ রাজনৈতিক দল এবং তাদের বয়সও খুবই কম, এখন পর্যন্ত নিবন্ধন পায়নি, তাদের ক্ষেত্রেও 15% সাপোর্ট আমি কম মনে করি না। তো যেটা বলছিলাম, এটা বিএনপির জন্য একটা সুখবর। আরেকটু পেছনে ফিরে যদি আমরা যাই, গত বছর মে মাসের এরকমই একটা জরিপ হয়েছিল, কিন্তু সেটা সব বয়সী ভোটারদের উপর হয়েছিল, এবং আমি যতটুকু স্মরণ করতে পারি ওই জরিপে বলা হয়েছিল যে 42% ভোট পাবে বিএনপি, 32% মতো ভোট পাবে জামাত, এবং এনসিপি তখন পর্যন্ত ওইভাবে দল হিসেবে এনসিপিকে দেখা যাচ্ছিল না। তারপরে যেটা বলা হয়েছে যে তরুণদের দল হলে 5% ভোট পাবে তারা। তো আমি যেটা দেখছি যে দুটো জরিপেই যেটা বোঝা যাচ্ছে যে এককভাবে বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল, এবং অন্য দলের সঙ্গে বিএনপির ব্যবধান অনেক, এবং নির্বাচনে বিএনপির জয়লাভের সম্ভাবনা সবচেয়ে বেশি। এটা আসলে বিশ্লেষকরা বলছেন, রাজনীতিবিদরা বলছেন, এখন জরিপেও বোঝা গেল। কিন্তু এই দুটো জরিপ যদি আপনি মেলান, রাজনীতিতে অন্য একটা সম্ভাবনা কিন্তু আছে, যেটা পর্দার আড়ালে চেষ্টা চলছে, আলোচনা চলছে। জামাত, ইসলামী দলগুলো এবং এনসিপির মধ্যে একটা নির্বাচনী সমঝোতার, বিশেষ করে জামাতের সঙ্গে ইসলামপন্থী দলগুলোর সমঝোতা আসলে অনেক দূরে গিয়েছে, এনসিপির সঙ্গে খুব একটা আগায় নেই। কিন্তু যেটা আমি বললাম যে এটা একটা হিসাব আছে। তো আপনি যদি সর্বশেষ সানেমের জরিপ হিসাব করেন, জামায়াতের 21%, এনসিপির 15% এবং অন্য 5% ইসলামী দলগুলোর ভোট যদি যোগ হয়, ইসলামী দলগুলো সবাই এই পক্ষে আসবে না, কারণ ইসলামী দলগুলো 2-1টি বিএনপির সঙ্গেও যাবে, 2-1টি বা আরও বেশি। সেই ক্ষেত্রে আপনি যদি হিসাব করেন তাহলে দেখবেন যে খুবই হাড্ডাহাড্ডি একটা লড়াইয়ের সম্ভাবনা আছে। কিন্তু 38% ভোট যদি বিএনপির হয়, সেক্ষেত্রে
এনসিপি, জামাত এবং অন্য ইসলামপন্থীদের ভোট তার চেয়ে কিছুটা বেড়ে যায় এই তরুণ ভোটারদের মধ্যে। এবং আপনি যদি গত বছর মে মাসের জরিপটাও হিসাব করেন, 31% যদি জামাতের ভোট হয় এবং 5% তখনকার জরিপ অনুযায়ী এনসিপির ভোট হয়, 36% এবং ইসলামপন্থী অন্য দলগুলির ভোট যদি যুক্ত হয়, তাহলে যেটা দেখা যাচ্ছে যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা সুযোগ কিন্তু আছে। বিএনপি সমর্থক যেটা মনে করেন, বিএনপির কিছু কিছু নেতাও মনে করেন যে বিএনপি হয়তো 300 সিটে জিতে যাবে, বা তারা যেটা মনে করেন 290 থেকে 390 সিট বা এরকম আসনও বিএনপি জিতে যেতে পারে। কিন্তু এইসব জরিপ আসলে সেটা ইঙ্গিত দেয় না, আবার ইঙ্গিত দেয়ও। আপনি যদি একটা আসনে এককভাবে অন্য দলগুলোর মধ্যে কোনো নির্বাচনী সমঝোতা না হয়, বিএনপির সঙ্গে যদি তারা এককভাবে লড়াই করে, তাহলে কিন্তু বেশিরভাগ আসনে বিএনপি জয়লাভের সম্ভাবনাই সবচেয়ে বেশি। অন্যদিকে আপনি যদি এরকম একটা নির্বাচনী সমঝোতা, যেটার চেষ্টা চলছে, হয়, তাহলে আমার ধারণা এমন বর্তমান পরিস্থিতিতেও একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হতে পারে, এবং সেটা অভাবনীয় নয়। যদিও আওয়ামী লীগের যে 15% ভোট এখন এখানে বলা হচ্ছে, এরা আসলে শেষ পর্যন্ত কোন দিকে যায় সেটাও অন্যতম ডিসাইডার হতে পারে। এবং এ ধরনের একটা জোট সহজ কাজ নয়, কারণ আন্তর্জাতিক অনেক শক্তি চাইবে না, বিশেষ করে ইসলামপন্থীরা এখানে নির্বাচনে বড় কোনো প্রভাব রাখুক। বিশেষ করে এনসিপির সঙ্গে ইসলামপন্থীদের জোট হওয়া খুবই কঠিন, কারণ যেটা আমি বলেছি যে অনেক শক্তি সে ধরনের জোট চাইবে না। সব মিলিয়ে এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে নির্বাচনের যে জরিপ বলেন বা নির্বাচনী পরিবেশ বলেন, তাতে বিএনপি জয়লাভের সম্ভাবনাই সবচেয়ে বেশি। কিন্তু বিএনপি বিরোধী দলগুলি যদি কোনো নির্বাচনী সমঝোতা করতে পারে, বিএনপি বিরোধী বলতে আমি তাদেরকে বিএনপির বাইরে থাকা দল বোঝাচ্ছি, তাহলে নির্বাচনে নাটকীয় প্রতিদ্বন্দ্বিতা আসলে হতেও পারে।